করে দেবো। আগের দিন মনে ছিল না, আর যে বাবা আসছে। তারপরে বাসলাম জল খাওয়ার জন্য, প্রাণটা আমরা আনজান করছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সোনার চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করছি। যাচ্ছি হচ্ছে একটু আমতলা, ওই যে কাল হচ্ছে শিবরাত্রি, মানে সোমবার হচ্ছে শিবরাত্রি, সেই কিছু বাজার টাজার করবো, ফল টল কিনবো, মিষ্টি ফিষ্টি সেগুলোই বাজার করতে যাচ্ছি। মাও তো উপোস করে ধরো, কিন্তু মা তো জল দেয় না, তবে আমি উপোস করি, জলও দিই। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখানে এসে এত মানে পেয়ারা মাখার ক্রেভিং হচ্ছিল, পেয়ারা মাখা দেখে আমি কিনে নিয়েছি। এমনিতেও আমার একটু লাগতো পেয়ারা, তো তার মধ্যে একটা ভাই দেখছি মাখাচ্ছে, তার মধ্যে নিয়ে নিলাম। তো আমার কাজ দেখো সব কিছু কমপ্লিট, এখন বাড়ি ফিরছি। সেরকমভাবে কিছুই ভিডিও করতে পারিনি, কারণ মানে ওগুলো নিতে এত ব্যস্ত ছিলাম যে কারণে আর ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারিনি। যেহেতু একা, বুঝতেই পারছো, দাদাও চলে গেছে। দাদা চলে গেল হচ্ছে ওই দাদুর বাড়ি গেল, ওর একটা কাজ আছে, সেই কারণে সমস্তটা তোমাদের পরে শেয়ার করব। আর আজকের ভিডিওগুলো না একটু ওলটপালট হবে। এই ভিডিওটা দেখছো, এটা হচ্ছে সোমবারের দিন সকালে পুজো টুজো দিয়ে এসে আমি এই যে শরবত খাচ্ছিলাম। পুজো দিয়ে এসেছি 1টা-1:30টার দিকের মধ্যে দিয়ে চলে এসেছিলাম। এত মানে গরম, কি বলবো তোমাদের, ভীষণ গরম লেগেছিলো। আর ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারছি না, তার কারণ হচ্ছে ট্রাইপডটা না আমি নিয়ে আনতে ভুলে গেছি, জানো তো। তো মানে ঠিকঠাক করে রেখে দিয়েছি, কিন্তু কি বলো তো, নিতে মনে নেই। আর যাই হোক, তারপরে কেউ নেই এখানে ভিডিও ধরে দেবার, তো সেই জন্য আর কি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারছি না। প্লিজ একটু কষ্ট করে একটু ভিডিওগুলো তোমরা একটু দেখে নিও। আর দেখো যেহেতু কিছু খাই না, আমি লুচি টুচি কিছু খাই না, সে কারণে সাবু মা ভিজিয়ে দিয়েছিল, সাবুই খাবো। দুধ, কলা, আম আছে, আপেল আছে, এগুলো দিয়ে। আমি সাবু যদিও খাই না, এই প্রথমবারই সাবু খাচ্ছি। তার কারণ সাবু খেলে না আমার পেট পুরো ফুলে যায়, কেন জানি না, একদম ভালো লাগে না সাবু খেলে, মানে কেমন একটা অস্বস্তি বোধ করে, যে কারণে খাই না। তো এবার মা বললো যে একবার একটু খেয়ে দেখ, ভালো লাগবে। সত্যি বলতে তোমাদের অনেকেরই অভিযোগ যে দিদিভাই এই বাড়িতে আসলে, মানে বাপের বাড়ি আসলে ব্লগ দিতে ভুলে যায়, মানে আমি তাদের নাকি ভুলে যাই। একদমই না, বিশ্বাস করো। হ্যাঁ, হয়তো সময় দিতে পারি না তোমাদের। দেখো, কয়দিনের জন্যই যেহেতু আমি আসি, সেই কারণে না আমি ভিডিওটা ভাবি কি যে করব এরকমই হয়ে থাকে। তো মানে সবটাই মা বাবা দাদা ওদের দিকে ফোকাসটা দিই, যে কারণে আর ভিডিও সেরকমভাবে করা হয়ে ওঠে না। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে খুব শীঘ্রই একটা খুশির খবর আসতে চলেছে আমার বাপের বাড়ির দিক থেকে। সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না, পরে একটা ভিডিওতে আমি শেয়ার করব। তবে খুব শীঘ্রই আসতে চলেছে, সেটা তোমাদের জানাবো। তো কি খুশির খবর হতে চলেছে সেটা কিন্তু এখন জানাচ্ছি না, এখন জানানো সম্ভব নয়। তোমাদের আস্তে আস্তে সমস্তটা জানাবো। আর তোমরা প্লিজ ভিডিওগুলো একটু ম্যানেজ করে নিও, কারণ পরপর কিন্তু ভিডিও করা নেই। আমি 2-3 দিনের ব্লগ একসাথে করে দিচ্ছি, কারণ সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারছি না। কারণটা আমি বলবো তোমাদের, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আসলে একটু প্রবলেমে পড়েছি আমি, ভীষণ সমস্যার ভেতর দিয়েই যাচ্ছি। না, পারিবারিক কোনো সমস্যা না, নিজের ভেতর দিয়েই যাচ্ছি। তোমাদের সমস্তটা বলবো, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু নিজের শারীরিক দিক থেকে আমি একটু প্রবলেমে ভুগছি আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটা তোমাদের ভিডিওতেই জানিয়ে দেবো। যে সুখবরটা এখন তোমাদের জানাতে পারছি না, সেটা আমি কিছুদিনের ভেতরে দেব, একটু ওয়েট করো। আর তোমরা অনেকে অনেক রকমের কোশ্চেন করেছো, আমি সেইগুলো রিপ্লাই আমি এখন দেবো না, সমস্ত কিছু রিপ্লাই কিছুদিন পরেই দেবো তোমাদের। এই যে এই ড্রেসটা পরেছি, ওই যে আগের দিন নিলাম, তোমরা লিঙ্ক চাইছো, লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। আগের দিন মনে ছিল না। আর এই যে বাবা আসছে। আমরা কোনটা দিয়ে যাবো দেখো, বলো। পাড়ে দিয়ে যাবো না, রাস্তা খারাপ, তাহলে এইটা দিয়ে ডেইলি ঘাটের ধার যাবো, করমপুরের ভিতর দিয়ে ঘাটের ধার যাবো। ঘাটের ধার থেকে তখন তোমার এই দিদি তকিয়ালি চলে যাবো। তাহলে অত ঘুরতে যার কি আছে, এই দিক দিয়ে সোজা চলে গেলে প্যাসেঞ্জার হয় একটা দিকে, যদি এটা পেয়ে যায় ধরো। এই ভিডিওটা হচ্ছে আজকের সকালের ভিডিও। আমি আর বাবা একটু বেরিয়েছিলাম, একটু ত্রিমোহিনীতে যাব, একটা কাজ আছে, সেটা হচ্ছে আধার কার্ডটা একটু ঠিক করতে যাব, ভুল আছে আমার এক জায়গাতে, তো সেই জন্য এই যে বেরিয়ে গেছি সকাল সকালই।
কাজ সেরে এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়েছি। মা এই যে বেরোচ্ছে, রেডি হচ্ছে। কোথায় যাচ্ছে বলো তো? মা যাচ্ছে হচ্ছে মামার বাড়িতে, মানে বেলডাঙ্গাতে। মাসির মানে আমার মায়ের কাকা মারা গেছেন, তো কিছুদিন যাবতই জ্বর ছিল, তো হঠাৎই মারা যান। তো ওই যে মা যাচ্ছে দেখতে। তো পরিমাণে এদিকে বৃষ্টি হচ্ছে, কথা বলবো যে তোমরা শুনবে সেটাও মনে হবে না, ভয়েস ওভারেও মনে হয় বৃষ্টির আওয়াজ আর এই ফ্যানের আওয়াজই আসছে। ফ্যানটা অফ করে দিলেও যে পরিমাণে বৃষ্টি পড়ছে আমার মনে হয় না তোমরা শুনতে পাবে বলে। যাই হোক, মা বেরিয়ে গেছে, মা গেছে মামার বাড়িতে দাদপুর, যেটা বললাম তোমাদের এখনই। আসলে আমার ছোট দাদু মানে মায়ের কাকা, নিজের কাকা, আমার দাদুর ভাই, উনি আমি যেদিন আসি শনিবারের দিন, হ্যাঁ শনিবারের দিন রাত্রেবেলায় মারা গেছেন। তো সেদিনকে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু কারণে মা যেতে পারেনি। তো আজকেই গেলেন। আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি, তার কারণ আমি মানে ওই ত্রিমণি থেকে এসে এত শরীরটা খারাপ করছিল। এমনিতেও ইদানিং আমার কয়দিন ধরে এমন মানে এমন এমন জিনিসগুলো হচ্ছে, কি বলবো তোমাদের, ভীষণ খারাপ একটা ফিলিংস হচ্ছে। সেটা হচ্ছে কি বলো তো, আমি নিজেও বুঝতে পারছি না যে আমার সাথে কী হচ্ছে এই জিনিসটা। দেখি ভালো করে বাড়ি থেকে ডাক্তার দেখাতে হবে। তার জিনিসটা হচ্ছে এরকমই, যেদিন আসি আমি সেদিনকে না, তোমরা দেখেছো আমি ভিডিওতে দেখিয়েওছিলাম, ঝালমুড়ি খেয়েছিলাম। ঝালমুড়িটা খাওয়ার পরেই না, মানে খাওয়ার পরেই না আমার পেট এত পরিমাণে ফুলে যাচ্ছে, মানে আমি যে খাবো, ভাত খাবো বা কিছু খাবো, কিছুই খেতে পারছি না। সেই দিনকার পর থেকে আমার শরীর এত খারাপ, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে সব সময় মনে হচ্ছে যেন পেট ভর্তি আছে, জল খেলেও মনে হচ্ছে পেট ফুলে যাচ্ছে, আর প্রচণ্ড গা বমি দিচ্ছে, মানে বমি হয়ে যাবে এরকম একটা ব্যাপার, খালি থুতু বেরোচ্ছে। ভীষণ একটা বিকট একটা বিচ্ছিরি একটা মানে অনুভূতি হচ্ছে, তোমাদের কি বলবো, ভীষণ বাজে একটা অনুভূতি। মানে কিছু খেলেই আমার মনে হচ্ছে পেট মোটা হয়ে, মানে পেট মোটা হচ্ছে কেন, পেট ফুলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমার সাথে। জানি না কেন হচ্ছে, এটা ভীষণ খারাপ লাগছে, মানে শুতে পারছি না আমি, জানো তো, শুয়ে বসে কিছুতেই শান্তি নেই। যদি মানে খাওয়ার পরই তো শুই না, ধরো একটু পরেই শুই, তো মানে সোজা হয়ে তো শুতেই পারছি না, এক সাইড হয়ে শুতে হচ্ছে আমাকে। ভীষণ খারাপ লাগছে, কেন জানি না, বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে আমার সাথে, ভীষণই বাজে লাগছে আমার। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। জানি একটু খারাপ হবে ভিডিওগুলো, কেননা যেহেতু বাপের বাড়ি এসেছি, তো সমস্ত কিছু উলট পালটই হচ্ছে। আর 4-5 দিনের মধ্যে বাড়ি চলে যাব, তারপরে আবার সুন্দর সুন্দর ব্লগ দেবো। সত্যি কথা বলতে এখানে না ব্লগ আমি খুঁজে পাই না, কি ব্লগ দেবো। বাপের ওই বাড়িতে যেমন ধরো কখন কি ভিডিও দেবো না দেবো সমস্ত কিছু আমার মাথায় ঘোরে, যে এই ভিডিওটা কালকে দেবো, ওই ভিডিওটা এরকমভাবে দেবো। তো এই বাড়িতে না সেটা হয় না, এখানে আমি ভিডিও সারাদিন শুয়ে বসে থাকি, কি ভিডিও দেবো বলো এখানে। তো যাই হোক, ওই জন্য যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে করছি, টাটা।